এই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সময় এখন হলো 3টা বেজে 6 মিনিট। আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড পার্কের উদ্দেশ্যে। ওই যে বরফ, কৃত্রিম বরফ তৈরি হয় না যে পার্কে, ওই পার্কে যাচ্ছি আর কি। যাই হোক, বর্তমানে আছি আমরা কাওলাতে বের হইলাম দক্ষিণখান থেকে। এখন কাওলা ছেড়ে আমরা যাচ্ছি খিলক্ষেতের উদ্দেশ্যে। চলে আসলাম খিলক্ষেতে। এখানে হালকা পাতলা সামনে জাম আছে, যার কারণে এই ভিডিও স্ক্রিপ্টটুকু আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে একবারে আবার ব্রিজের সামনে নিয়ে গেছি। এই যে ব্রিজে চলে আসলাম। এখন ব্রিজের উপর দিয়ে বাম দিকে 300 ফিট আর ডান দিকে হলো আপনার যমুনা যমুনা আর বাড্ডা রামপুরা রোড আর কি। যাই হোক, ওইদিকে যাব আমরা। ডান দিকে বাড্ডা, আমরা নতুন বাজার যাব। নতুন বাজার হয়ে ভাটারা থানার সামনে দিয়া দেন আমরা যাব হচ্ছে 100 ফিট যা ওখানে একটা ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে। ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব আমরা আজকে। যে পার্কে আর কি স্নোফল পড়ে, কৃত্রিম স্নোফল, ওটাতেই আর কি যাব। অনেক ভাইরাল পার্ক শুনলাম, সবাই যায় নাকি। যাব ওখানে যা ভিডিও করব কেমন কি পার্ক, সবাই দেখবেন আপনারা। প্যারা নাই চিল, আগে যাই যা দেন ওখানে ভিডিও করব। গাইস, এখন আছি আমরা প্রায় যমুনার কাছাকাছি, সামনে যমুনা, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, বেহাল। এই জাম ভাঙ্গা চূড়া, এই রাস্তাটা খুবই খারাপ, ভালো লাগে না এইদিকে রাইড করতে। এছাড়া আমরা 300 ফিট বলেন, তারপর আরও আমাদের উত্তরা সিটির ভিতরে যে রাস্তাগুলো আছে ওইগুলো জোস। এই রাস্তার থেকে এই রাস্তা ভাঙ্গা, একটু টান দিলেই মনে করেন এই দেখেন কী অবস্থা, গাড়ি ঝাঁকাই লইতেছে একদম। বাংলাদেশটা নামে ডিজিটাল হইতাছে আর কি, কামে না। এই রাস্তাঘাট দেখলেই বোঝা যায় কতটা ডিজিটাল হয়েছে। বাট আমাদের উত্তর ওইদিকে অনেকটাই ডিজিটাল হয়েছে। ওই রাস্তাটা অনেক ভালো, খারাপ বলার কোনো চান্সই নেই, কারণ ভাঙাচোরা নাই রাস্তার ভিতরে। তাই গাইস, এমন কোনো জিনিস নেই যে নেই। জাম আছে, গাড়ির গরম, তারপর গাড়ির কালো ধোয়া, সব কিছু খেয়ে দিয়ে পরে আমাদের যাইতে হচ্ছে এই বাড্ডা নতুন বাজারের দিকে। সামনে নতুন বাজার, আমরা সামনে যাব। সামনে ভাটারা থানাটা আছে না, ভাটারা থানার সামনে দিয়ে আর কি বামে চলে যাব। ওই বামে সোজা গেলে 100 ফিটে চলে আসছি আমরা বাড্ডা নতুন বাজার, ভাটারা থানার সামনে। এই যে বামে এই দিক দিয়ে গেলেই ভাটারা থানা। এই যে এখন আমরা আছি বর্তমান ভাটারা থানার সামনে। রাস্তার কারণে গাইস আমার হাতে পেইন হয়ে গেছে, তারপর পিলিয়ন আছে পিছনে, যার কারণে হাতে পেইন হচ্ছে। আর এমনিতে এই হ্যান্ডেলটা সুজুকি জিক্সারে সবসময় পাইপ হ্যান্ডেল থাকে, কিন্তু আমি মডিফিকেশন করে 3 পার্ট ভার্সন 2-র যে হ্যান্ডেলটা আছে না, R15 ভার্সন 2, ওটার হ্যান্ডেল লাগাইছি। এটাতে একটা স্পটি লুক দেয় আর মনে করেন ফিল পাওয়া যায় স্পোর্টস বাইকের, যার কারণে আমি এটা লাগাইছি। এটা লাগানোর জন্য আবার রাশে গাড়ি চালাইতে আবার খুব বিরক্ত লাগে রাশ টাইমে। আবার রাশ টাইমে পাইপ হ্যান্ডেল বাদ দিয়ে গাড়ি চালাইতে জোশ লাগে, কিন্তু এখন কি আর করার, যেহেতু এটা ভালো লাগে তাই এটাই লাগা রাখছি। এখন যাচ্ছি, এই জায়গাটা খুব ভালো না, একটু পরপরই ভাঙাচোরা রাস্তা। সামনে 100 ফিট, এই যে চলে আসছি প্রায় 100 ফিটের কাছাকাছি। আমরা সামনে গেলে 100 ফিটে চলে আসবো। এখন যাচ্ছি আস্তে আস্তে, দেখি কত দূর যাওয়া যায়। কী অবস্থা, খুব খারাপ লাগতেছে গাইস, হাতটা ব্যথা ধরে গেছে একদম আমার। গাইস, এই রোডে যেই সব রিক্সা টিক্সা চড়ে, এই দেখেন উল্টা পাল্টা চলে আসছে। আমি তো একবার বুঝতেই পারিনি যে উল্টা চলে আসবে। আমি ধাম করে ওভারটেক করতে নিয়েছি, আর সামনে দেখি একটা রিক্সা আমার সামনে এসে পড়ছে। একটুর কারণে সংঘর্ষ হয় নাই, আল্লাহ বাঁচাই দিছে আর কি। আল্লাহ তোমার শুকরিয়া। যাই হোক গাইস, এখন যাইতে দেখি চলে আসছি প্রায় 100 ফিটে আমরা এখন যাচ্ছি। সামনে ভার্সিটিটা আছে, ভার্সিটির সাথেই ওয়ান্ডারল্যান্ড পার্কটা, ওই পার্কেই ঢুকবো আমরা। গাইস, আজকের এই ব্লগটা হবে 2 দিন ব্যাপী। মানে এই যে আপনারা যে মোটর ব্লগটা দেখতেছেন, এই মোটর ব্লগটা আলাদা আপলোড করব, আর যে ওয়ান্ডারল্যান্ডের ভিতরে যে ভিডিও শ্যুট করব ওইসবও আপনাদের আলাদা করে দিয়ে দেব। কেমন লাগে আপনারা দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ফার্স্ট টাইম মনে করেন কোনো পার্কের ভিতরে যা ভিডিও শ্যুট এর আগে কোনো সময় করি নাই, বাট ইউজ টু হতে হবে। যাই হোক, এই কারণে যাচ্ছি, এসবের ভিতরে থাকবো এখন থেকে, আমাকে সবসময় দেখা যাবে, প্যারা নেই। আর গাইস, ওয়ান্ডারল্যান্ড পার্কের ভিতরে ফার্স্ট টাইম ব্লগ করব। যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে থাকে, লাইক ক্যামেরা অ্যাঙ্গেল কিংবা এনি কাইন্ড অফ আমার কথা বলার সাইজ, যে কোনো একটা জিনিস যদি ভুল হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেবেন। নেক্সট টাইম থেকে আমি ওটা কারেকশন করে ভালো করে করব। যাই হোক, এই 100 ফিটের রাস্তাটাও খুব বাজে, গাড়ি চালাইতে খুব ভালো লাগতেছে না, একদম বিরক্ত লাগতেছে, হাতটা ব্যথা হয়ে গেছে, যার কারণে খুব বিরক্ত হয়। তার মধ্যে আজকে আবার হ্যান্ড গ্লোভস নিয়ে আসিনি, যার কারণে ধুলা বালি দিয়া হাত একদম কালো হয়ে গেছে, কি একটা অবস্থা। এই যে গাইস, বাইক আসতেছে, এক রাস্তা দিয়ে 2টা
কারণ কি আমি জানি না, ওই পাশে রাস্তা ঠিকই আছে, তারপরও সব গাড়ি এই রাস্তা দিয়ে আসতেছে, মানে এক রাস্তা দিয়ে আসতেছে আবার যাচ্ছে, এই কারণে আর কি একটু প্যারা খাইতেছি। আর রাস্তাটাও এখন ভালো, একটু আগে যে রাস্তা পার করছি গাইস ওই রাস্তাটা বলার মতন না, ওটা দিয়ে ভিডিও স্ক্রিপ্টে ওটা কেটে রেখে দিছি। সামনে হয়তো আবার ভাঙা পাওয়া যাবে, এই যে ভাঙা শুরু এখান থেকেই। কি যে বলে কি যে করি বুঝতেছি না। ও আমরা তো চলে আসছি, আমরা এখান থেকে ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে দেন বামে ঢুকতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ সরি গাইস, ভুল হয়ে গেছে। এই যে বামে ঢুকবো এখন, বামে ঢুইকা দেন আমি চিনি না সঠিক পার্কটা কোন জায়গায়, কাউকে জিজ্ঞেস করতে হবে, কাউকে জিজ্ঞেস কইরা দেন আমার যেতে হবে। দেখে আশেপাশে কোনো রিক্সাওয়ালা আমাকে পাইলে ওনাকে আমি জিজ্ঞেস করবো সামনে কোন দিকটা যাইতে হবে। আরে গাইস কি বলবো, গেলে চলো। এটা 100 ফিটের মতন জায়গায় না আসলে এক্সামের পর কক্সবাজার প্ল্যানিং করব, কি কও তুমি যাইবা? এত গরম লাগতেছে, হ্যাঁ ঘেমে আমার মুখ একদম অবস্থা। আমি হেলমেটের গ্লাসটা খুলে ভিডিও সব আছে এখন যে ভয়েস করলে কেমন আসলে আমি বলতে পারি না। যাই হোক গরম লাগতেছে, সহ্য করতে পারছি না, আস্তে আস্তে যাচ্ছি, মনে হয় না খারাপ হবে। এখন কাউকে একটু খুঁজতে হবে যে আমাকে ওয়ান্ডারল্যান্ডের রাস্তাটা বলতে পারলো। ওয়ান্ডারল্যান্ডের রাস্তাটা আমার তো জানা নেই, দেখি সামনে যে রিক্সালাম আমাকে পেলে ওনাকে বলবো মামা রাস্তা কোথায় ওয়ান্ডারল্যান্ডে, বলে দিবে দেন। যাই হোক গাইস একটু মজা করলাম, আর ভালো লাগতেছে না গাইস, বাইকটা চালাইতে একটু বিরক্ত লাগতেছে, টাইম লাগলো অনেক, অনেক জ্যাম ফেললাম, অনেক কিছু ফেলে আসলাম। আজকে ওয়েদারটা খুব গরম, মানে রোদ যে তাও নাই। এই যে মামা পেয়েছি একটা, এই যে নিয়ে দিলাম সামনে মামা, পিছে থয়ে এলাম না ওয়ান্ডারল্যান্ডটা। আমি কেমনে দেবো? আমি দেখ কাকা ওয়ান্ডারল্যান্ড কই? সামনে। আচ্ছা আচ্ছা তুমি পিছে দেখা, বেশি টানাটানি করি না আজকে, নাইলে যে টানাটানি করি আমি গাড়ি তোমার যাওয়ার টাইমে তোর দেখ টেনশন হবে। আর গাইস জ্যামের ভিতরে ক্লাস চাপতে চাপতে, ক্লাস ধরতে ছাড়তে ধরতে ছাড়তে ছাড়তে আমার হাতটা একদম ব্যথা হয়েছে, যার কারণে আমি এক হাতে ড্রাইভ করতেছি, আবার দুই হাতেও বাম হাতটা ব্যথা হয়ে গেছে। ক্লাসটা অনেক স্মুথ, না হলে আজকে খবরে যেত। অরিজিনাল ওই যে ক্লাসের যেখানে তার কেবলটা লাগায় না, ওই কেবলের ওখানে আমার যে বাইক ওটাতে ছোট, যেটাতে লাগায় ওটা একটু ছোটো থাকে, আর লাগাইছি আমি একটু বড়টা স্মুথ। আর এই যে আমরা চলে এসেছি ওয়ান্ডারল্যান্ডের সামনে, এই যে চলে আসছে, এটাই হলো সে। যাই হোক গাইস ওয়ান্ডারল্যান্ডে চলে আসছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের সাবস্ক্রাইব মাত্র 65টা হয়েছে, আমাদের টার্গেট হলো 100টা।